আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমি আশা করি আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন এবং সাথে সাথে আমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। কিন্তু আমরা যদি রিজিকের প্রচেষ্টা না করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এমনি এমনি খাওয়াই দিবেন না। আল্লাহ তাআলা রিজিক আমাদের জন্য ব্যবস্থা করে দিবেন আমাদের প্রচেষ্টার কারণে। আমরা চেষ্টা করব, আল্লাহ তাআলা আমাদেরকে তখন রিজিক দিবেন। ঘরে বসে থাকলে আল্লাহ তাআলা রিজিক দিবেন না। তাই আমাদের উচিত হবে চেষ্টা করা। আল্লাহ তাআলা যে পন্থাগুলো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন, সেই পন্থা অবলম্বন করে আমাদের রিজিকের প্রচেষ্টা করা। তার মধ্যে অন্যতম হলো কৃষিকাজ। আল্লাহ তাআলা যত নবী দুনিয়াতে পাঠিয়েছেন সকলকেই আল্লাহ তাআলা এই কৃষি কাজের জন্য উদ্বুদ্ধ করেছেন। হাদিস শরীফে এসেছে হালাল রিজিক অন্বেষণ করা ফরজ। হালাল রিজিক যেহেতু অন্বেষণ করা ফরজ, সেহেতু আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করব কিভাবে হালাল পন্থায় রিজিক অন্বেষণ করা যায়। আল্লাহ তাআলা প্রত্যেক জাতিকে তার ভাগ্য পরিবর্তন করে তার চেষ্টার কারণে। চেষ্টা করলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদের সুফল দিবেন। আল্লাহ তাআলা আমাদের রিজিকের ভিতরে বরকত বাড়ায় দিবেন। আমরা যারা গ্রাম অঞ্চলে বসবাস করি তারা আমাদের বিভিন্ন কর্মের পাশে একটি গরু বা হাঁস মুরগি এ সমস্ত পালন করে আমাদের পরিবারের সচ্ছলতা আমরা বাড়াতে পারি। একজন শ্রমিক দৈনিক তার কাজের পাশাপাশি একটা গরু বা দুইটা গরুর জন্য স্বাভাবিক ঘাস কাটতে পারা বা অন্যান্য খাদ্য খাবার এগুলো দেওয়া স্বাভাবিক। আমাদের বাড়িতে মা বোনেরা থাকে, তারাও এই কাজগুলো করতে পারে, খুব স্বাভাবিকভাবে এটা করতে পারে। এটা অতিরিক্ত কোনো কষ্ট হয় না। তাতে দেখা যায় 1 বছর বা 2 বছর পর একটা গরু বিক্রি করলে 1 থেকে 1.5 লাখ বা 2 লাখ টাকা এরকম আসে। স্বাভাবিকভাবে একটা গরিব পরিবার সারা বছর খাটনির পরে 1-1.5 লক্ষ টাকা জমানো অনেক কষ্ট। তো ইচ্ছা করলে প্রতিদিনের যে কষ্টের পাশাপাশি শ্রমিকের কাজ বা বিভিন্ন কাজের পাশাপাশি যদি এতটুকু করা যায় তাহলে বছর বা 2 বছর অন্তর কিছু টাকা একটা গরিব ফ্যামিলি পাইলে তাদের সচ্ছলতা দিন দিন বাড়বে। কারো কাছে হাত পাতা, কোনো বিপদ আপদে গিয়ে কারো কাছে নত হওয়া প্রয়োজন হয় না। অনেকে আছেন চাকরি থেকে অবসর নিয়েছেন বা প্রবাস থেকে বাড়িতে এসে আছেন, তারাও আপনাদের এটা দৈনন্দিন রুটিনের ভিতরে কাজগুলো রাখতে পারেন, তাহলে শারীরিকভাবে সুস্থ থাকা যায়। অনেক সময় আমরা বসে থাকার কারণে বড় বড় রোগের ভিতরে আক্রান্ত হয়ে যাই, যেমন ডায়াবেটিক্স, তারপরে অন্যান্য কোলেস্ট্রল ইত্যাদি অনেক স্বাস্থ্য ঝুঁকিতে আমরা পড়ে যাই। তো আমরা দৈনন্দিন যদি এই কাজগুলো করি আমাদের শরীরটাও সুস্থ থাকে, মনটাও ভালো থাকে এবং পাশাপাশি আমাদের আর্থিকভাবেও লাভবান হতে পারি আমরা। মনে রাখবেন, কাজ করলে শরীরের শক্তি কমে না, আরও বাড়ে, মন প্রফুল্ল থাকে, মনটা হাসিতে খুশিতে ভরে যায়। বিশেষ করে পশু পাখির প্রেম, তাদের সাথে সম্পর্ক, তাদের দেখাশোনা করলে মনটা অনেক নরম থাকে। তাই আমাদের উচিত হবে আমরা অন্ততপক্ষে একটা গরু, ছাগল, হাঁস, মুরগি, কবুতর যার যার সাধ্য অনুযায়ী কিছু পালন করি, তাহলে আমাদের মনটাও ভালো থাকবে, আর্থিকভাবে আমরা সচ্ছল হতে পারি। এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব